কি ব্যাপার মহাশয়, কোথায় যাওয়া হচ্ছে? এইখানে বাড়ি স্যার। হেলমেট কই স্যার? এইখানে বাড়ি, এই তেবাতলে বাড়ি স্যার। কি নাম দেখো খাতা কি বলছে? আপনার তো বদ অভ্যেস আছে, হেলমেট ব্যবহার করেন না। আমার চিত্রগুপ্তের খাতায় পুরো লেখা আছে। হেলমেট আছে, ডাক্তার দা বাড়ি যাবো। কার হেলমেট আছে? আমার হেলমেট আছে। আর ওনার ওনার এই তো কালকে স্যার বললাম না হেলমেট কিনা হবে। কবে? কালকে তো স্যার অবশ্যই আর আজকে বাইকে বিপদ ঘটলে দুজনকে অবশ্যই হেলমেট পরতে হবে, না হলে সরাসরি আমার যমরাজের রাজ্যে চলে যাবেন। আর এখন বিপদ ঘটলে কি হবে বলুন? আর কোনোদিন আইন ভঙ্গ করব না। কি ব্যাপার বৎস, কোথায় যাইবে? চলো ওই দিকে চলো, এত জোরে নয়। দাঁড়াও, অবতরণ করো এই যান থেকে, নেমে এসো। পেয়েছি, আজ পেয়েছি। চলো। কি ব্যাপার, কেউ শিরস্ত্রাণ ব্যবহার করনি কেন? কি খবর বলো, করনি কেন? কোথায় গেছিলে বলো? এইখানে বাড়ি হয়েছে তো কি হয়েছে? আমি যমরাজ, যখন তখন বাড়ি চলে যাব, নেমন্তন্নের প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছো? দাঁড়াতে হলে কাল থেকে সিগন্যাল মানবে, নিয়ম মানবে। কি খবর? সাদা হয়ে গেছে এখান, তবুও ধ্যান ভাঙছে না কেন? বাড়ির ছোটদের কি বোঝাবেন? এরপর থেকে হ্যাঁ, সিট বেল্ট। কি ব্যাপার মহারাজ, আপনি একাই শিরস্ত্রাণ ব্যবহার করছেন, আপনার জীবন সঙ্গিনীর শিরস্ত্রাণ কোথায়? কবে পরবেন? আছে, আমি নিয়ে গেলে জানো আমি কে? বাইকে ব্যাপার? দুজন আরোহী থাকলে দুজনকে হেলমেট ব্যবহার করতে হবে। আপনি খালি সোনা কেনার সময় ঝগড়াঝাটি করেন, ওটা কেনার প্রয়োজন নেই না? অলংকার কি হবে জীবনের মূল্য ভাবে ঠিক করে পড়বেন, ঠিক আছে? মাসিমণি, টাটা। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাবেন বলুন? কোথায় যাবেন? বাজারে। আপনার নাম কি? আপনার শেখ গোলাম রসুল, বয়স 58। আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে হেলমেট ব্যবহার করছেন না। ছোট ছোট কচিকাঁচা যুবকদের আপনি কি শিক্ষা দেবেন? যাই হোক, আপনার হেলমেটটা ব্যবহার করা উচিত তো। তাহলে এরপর থেকে অবশ্যই হেলমেট পরে আসবেন। চিত্রগুপ্ত, বলুন মহারাজ। এদের তিনজন ছি 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 মহারাজ, প্রথম নিয়ম কি ভঙ্গ করেছে? প্রথম তো হেলমেট নেই, তার উপর একটা গাড়িতে তিনজন মহারাজ। তাহলে এদের শাস্তি কি হবে? এ তো সরাসরি যমরাজে যাওয়ার কথা, যমরাজ্যে। এখনই অঙ্গীকার পত্র লেখাও। মহারাজ, এদেরকে একটু বুঝিয়ে বলুন। কি ব্যাপার, হেলমেট পরেননি কেন? এইখানে বাড়ি হলে আমি যমরাজ, আপনার বাড়ি যেতে আমার সময় লাগবে না। চা পানি ওসব খাই না আমরা। যাই হোক, যমরাজকে যাতা ভাববেন না। বাইকে চললে অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত। বলুন। এবং একটা বাইকে দুজনের বেশি কখনো চড়বেন না, কে? এবং দুজনেরও যেন হেলমেট থাকে। তাহলে ওর জীবনটা আপনার কাছে মূল্যহীন? আপনি তো তাই করছেন। হলেও বাইকে 500 মিটার 600 মিটার আমরা বুঝি না। আমরা বুঝি হেলমেট, আমরা বুঝি নিয়ম, আমরা বুঝি গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা নয়, হেডফোনে কথা নয়, চার চাকায় বসলে সিট বেল্ট। নেশাগ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং করা যাবে না। বলুন, কাল থেকে সব কিছুই করবো না।
সব কিছু মানবো? বাস এখন থেকে কোথার থেকে মানবেন? আমার হেলমেট খুলে আপনাকে দিতে পারবো না, এটা আমার রাজমুকুট। খোকন সোনা, কোথায় যাচ্ছ? পেছনে ইনি কে? হাঁটতে দেরি পেলে হেলমেট বিহীন কেন? মহারাজ, মর্তলোকে নাকি এই গাড়ির অনেক দাম, অথচ একটা হেলমেট নিতে পারে না। তাহলে ও ভুল করেছে, তাহলে মায়ের জীবন তোমার কাছে মূল্যহীন, তাই করছো তুমি? আমি তো তাই দেখতে পাচ্ছি। বাইক চালালে অবশ্য হেলমেট ব্যবহার করতে বয়স হয়। কত? 22। রক্ত গরম, তাই গরম দেখাচ্ছ। কি নাম? বেশি গরম হলে কিন্তু এটা ফেটে যাবে। কি নাম? প্রদীপ মাইতি। মহারাজ, হ্যাঁ এ তো খুব জোরে বাইক চালায়। তাই তাই তো দেখছি। চালাও কেন? মাঝে মাঝে কি এমন দরকার হয়? ওপরের দাগ আছে কি কারণে? তবে কি হেতু চালাও বাইক জোরে বৎস? তুমি ওই আমাদের ঠিক আছে। অমৃত লোকের সুরাটুরা পান করো নাকি? করো না, করবেও না ভুলে। কখনো নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবে না। লাইসেন্স করেছো? আছে? তাহলে দেখি লাইসেন্সটা দেখি। মোবাইলে আছে? তাহলে এইভাবে কামড়ালে কি বুদ্ধি বাড়ে তোমাদের মর্তলোকে? এভাবে করলে কিছু হবে না। বলো কাল থেকে সব নিয়ম মানবো, হেলমেট পরবো, নিজেও পরবো, পেছনে যে থাকবে তাকেও পরাবো, ট্রাফিক নিয়ম মেনে চলবো, সিগন্যাল ভাঙবো না, আর জোরে গাড়ি চালাবো না। আর কিছু করবে নাকি? সব কিছুই করতে হবে, কিন্তু নিয়ম মানতে হবে। বোঝা গেছে? চলো অঙ্গীকার করবে, চলো। ধরো এদিকে, ধরো ওকে, ধরো। হ্যাঁ চলো চলো। ভাই এখানে দাঁড় করাও। চলো নামো নামো, চলো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে,